আজকে চুরি ডাকাতি খুন খারাপের রক্তপাত জেনে ব্যভিচার অন্য সত্য মহামারী ভরে গেছে গোটা পৃথিবী। এই অশান্তময় পৃথিবীকে শান্তি করার জন্য কত দল, কত মত, কত ইজম তৈরি হয়েছে। এই বাংলাদেশ এক সময় পাকিস্তানিদের দ্বারা পরিচালিত হতো। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু, ওইদিকে পাকিস্তান, এইদিকে পাকিস্তান, মধ্যখানে ভারত। দেশের উন্নতি অগ্রগতির জন্য তিনি দেশকে আলাদা করলেন। 9 মাস যুদ্ধের বিনিময়ে স্বাধীন হলো দেশ। জাতি ভেবেছিল শান্তি পাবো, নিরাপত্তা পাবো, কিন্তু না। যারা শান্তি দেওয়ার কথা বলে দেশ স্বাধীন করলো, একটা সময় এসে তারাই অশান্তির কারণ হয়ে দাঁড়ালো। কি ঠিক না বলেন? জাতি রক্ষা করার জন্য তারা রক্ষী বাহিনী তৈরি করলো না, বরং নিজেদেরকে রক্ষা করার জন্য রক্ষী বাহিনী তৈরি করে যে অত্যাচার পাকিস্তানিরা করে নাই, সেই অত্যাচার স্বাধীন দেশের প্রেসিডেন্ট এ দেশবাসীর ওপর জুলুমের চাবুক ছুঁড়েছে। ঠিক কিনা বলেন? চলে গেলেন তিনি নাভিরার দেশে। জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর পদ ছেড়ে সেনাপতির পদত্যাগ করে দেশবাসীর কল্যাণে হাল ধরলেন। কোদাল হাতে করে খাল খনন করলেন। যেখানে পানি যায় না পানি নিয়ে গেলেন, যেখানে পানি জমে থাকতো সেখানে মাটি ভরাট দিলেন। চেষ্টা তিনি কম করেননি, কিন্তু সুযোগ তিনি বেশি দিন পেলেন না। অনাকাঙ্ক্ষিতভাবে তিনিও বিদায় হলেন। আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনিও জাতির জন্য অনেক প্ল্যান করলেন। মসজিদ গঠন করলেন, মসজিদের বিদ্যুতের বিল তিনি মওকুফ করলেন, জুমাবারকে ছুটি ঘোষণা করলেন। কৃষি নির্ভরশীল বাংলাদেশ, তিনি এই দেশে খেটে খাওয়া মানুষের জন্য, কৃষকদের জন্য পানি উন্নয়ন বোর্ড তৈরি করে সেচ প্রকল্প নিয়ে আসলেন। দেশের উন্নয়ন অনেক হলেও ক্ষমতার লোভ তাকে ধরে বসলো। জাতি সিগন্যাল দিল তিনি ক্ষমতা ছাড়বেন না। এক পর্যায়ে শহীদ নূর হোসেনের রক্তের বিনিময়ে সেই স্বৈরাচারকে বিদায় দিতে হলো। ঠিক কিনা বলেন? আসলো বেগম জিয়া, চেষ্টা করলেন, বারবার ক্ষমতা আসলেন, কিন্তু জাতিকে শান্তি দিতে পারলেন না। 1996 সালে তসবিহ হাতে পট্টি মাথায় করে কেঁদে কেঁদে আসলেন মুজিব কন্যা শেখ হাসিনা। বলল, আমাকে সময় সুযোগ দেওয়া হোক, আমি পিছনে ফিরে যাব না, দেশকে আমি গড়ব। জাতি সব সইতে পারে, চোখের পানি সইতে পারে না। কি ঠিক কিনা বলে? চোখের পানি দেখি জাতি তারে ভোট দিল। ক্ষমতায় এসে এদেশের ইসলামী আন্দোলনের অকুত ভয় নির্ভীক সৈনিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইকে গ্রেপ্তার করে হুজুর পানি পর্যন্ত দিল না, সাহারি ইফতার পর্যন্ত তাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এইভাবে করে 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতা আসলো বটে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তারাও দিতে পারলেন না। মঈনুদ্দিন ফখরুদ্দিন নিয়াজউদ্দিন অনেক চমক দেখালেন, কিন্তু শান্তি তারাও দিতে পারল না। চলে আসলো আবার স্বৈরাচারী হাসিনা। 15টা বছর ভোট নিয়ে, ভোট ডাকাতি করে, অনেক কিছু করে ফন্দি ফিকির করলেন বটে, দেশের মানুষকে শান্তি দিতে পারলেন না। ছাত্র বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন হলো। 5 আগস্ট তারা দেশ ছেড়ে চলে গেল। আসলো অনির্বাচিত ডক্টর ইউনূসের সরকার। 6টা মাস চলে যাচ্ছে, তেমন কোনো শান্তি আমরা দেখতে পাচ্ছি না। কি ঠিক না বলেন? যেই বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আমরা চেয়েছিলাম এই দেশে আর বৈষম্য থাকবে না, কিন্তু সেই বৈষম্য আন্দোলনের ফলে যে সরকার নির্বাচিত হলো, সেই সরকারের আমলে আমরা দেখছি দেশের অনেক বড় বড় আসামি খালাস পেয়ে যাচ্ছে, ফাঁসির আসামি খালাস পেয়ে যাচ্ছে, একের পর এক জেলখানা থেকে বেরিয়ে আসছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম, এদেশের এক বিপ্লবী আন্দোলনের নাম, সিপাহসালার বীর সেনানী, এটি স্বাধীন দেশ, সার্বভৌম বাংলা, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত বাংলার গড়ার প্রত্যয় নিয়ে যারা মাঠে ময়দানে কাজ করছেন, সে অবৈধ সরকারের অবৈধ রায়ে বন্দি থাকে এটিএম আজহারকে। আমরা ভেবেছিলাম সরকার তাকেও মুক্তি দিয়ে বাড়ি ফিরিয়ে দিবে,
কিন্তু 6 মাস পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তাকে ফিরিয়ে দিচ্ছে না, ঠিক কিনা বলেন? সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করা হলো, প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো। ভেবেছিলাম এই বোধহয় তাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু না, শুনানির পর শুনানির ডেট দিয়ে তাকে জেল জীবন আরো বাড়িয়ে বৈষম্যকে আরো বড় করে তোলা হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এইভাবে যদি চলতে থাকে এই পৃথিবীতে শান্তি আসবে না। এ যাবত যারা এই দেশে এসেছেন চেষ্টা কম কেউ করেনি, কিন্তু এদের একজনও আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করে। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে আর কুরআনুল কারীম দিয়ে যদি দেশ জাতি পরিচালিত না হয়, 56,000 বর্গ মাইলের বাংলা নয়, 1 ইঞ্চি বাংলায় শান্তি কেউ দিতে পারে নাই, আগামী দিনেও দিতে পারবে না। বলেন ঠিক কিনা? শান্তি সুখের মালিক কে? জোরে বলেন কে?